হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু নীলাস গ্ল্যামার মেকআপ ওয়ার্ল্ড। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আজ আমি তোমাদের সাথে শেয়ার করব আমার জুয়েলারি কালেকশান। আমার কাছে কী কী জুয়েলারি আছে সেই কালেকশানগুলো তোমাদের সাথে আজ আমি শেয়ার করবো। আর সেটার সাথে বলবো যে কোন কোন জুয়েলারিটির সাথে আমার কী কী স্মৃতি জড়িয়ে আছে। এই জুয়েলারিগুলোর সাথে অনেকগুলো আমার পুরনো জুয়েলারি আছে, যেগুলোতে আমার অনেক কিছু স্মৃতি জড়িয়ে আছে। তো সেইটাই আজকে তোমাদের সাথে আমি শেয়ার করব। তো চলো শুরু করি। এই যে ফ্রেন্ডস দেখতে পাচ্ছ, এই ব্যাঙ্গেলটা, এটা হচ্ছে আমার বিয়ের ব্যাঙ্গেল। ওই জন্য এটা আমি রেখে দিয়েছি। অনেকটা পুরনো কিন্তু ভালো আছে, দেখতেই পাচ্ছ তোমরা কতটা ভালো আছে। আর এটা একটা ব্যাঙ্গেল, এটা আমি রিসেন্ট কিনেছি। এই যে এটা একটা ফুলের সেট। আর এই জুয়েলারিটা আমার একটা দেওরকে আনতে দিয়েছিলাম, তো ও ওর পছন্দ মতো এনেছিল, কিন্তু আমার খুব ভালো লেগেছিল। খুব সুন্দর জুয়েলারিটা। আর এখানে আছে একটা কানের সেট। এই জুয়েলারিটা আমি নিজে কিনেছিলাম। এই জুয়েলারিটা দেখে আমার খুব পছন্দ হয়ে গেছিলো, সেই জন্য আমি এটা কিনেছিলাম। এই কালো রঙের যে কানেরটা দেখতে পাচ্ছ, এই কানেরটা আমার খুব পছন্দের একটা কানের। আর এই হারটা আর কানেরগুলো আমার একটা খুব পছন্দের দিদি ভাই, মানে আমার যা হয়, ও আমাকে এটা দিয়েছিল, ওই জন্য আমি রেখে দিয়েছি। আর এই হারটাও খুবই পুরনো, আজ থেকে অন্তত 7-8 বছরের পুরনো এইটা আর এইটা, কিন্তু এই দুটো হারই আমার খুব প্রিয়, সেই কারণে আমি এই দুটো আমার কাছে রেখেই দিয়েছি। আর এই যে কানেরটা দেখছো, এই কানেরটা, এটা আমার কাছে খুবই স্পেশাল, কারণ রাখিতে আমার একটা ভাই আমাকে এটা দিয়েছিল, সেই কারণে এই কানেরটা আমি রেখে দিয়েছি। আর যখন আমার মানে খুব মন খারাপ হয়, আমার নিজের কোনো ভাই নেই বলে, তখন এই কানেরগুলো আমি পরলে আমার ভালো লাগে, সেই জন্য এই কানেরটা আমি রেখে দিয়েছি। এটা আমার কাছে খুবই স্পেশাল। আমি নিজের হাতে একটা রাখি তৈরি করে আমার ওই ভাইটাকে পরিয়েছিলাম, তো তারপরে ও আমাকে এই গিফটটা দিয়েছিল, ওই জন্য এই দুটো কানের আমার কাছে খুবই স্পেশাল। আর এই যে এই মঙ্গলসূত্রটা দেখছো, এটাও আমার কাছে খুব স্পেশাল। আমার বিয়ের পর আমাদের একটা মেলা হয়েছিল, সেই মেলাতে আমার হাজব্যান্ড এটা আমাকে কিনে দিয়েছিল, ওই জন্য এটা আমি রেখে দিয়েছি, এটা খুবই স্পেশাল। তারপরে এই মঙ্গলসূত্রটা আমি কিনেছিলাম, কারণ এই ধরনের একটা মঙ্গলসূত্র আমাকে কিনে দিতে চাইছিল, কিন্তু আমি নিইনি। তো পরে এরকম একটা দেখে আমি কিনেছিলাম, তো খুব খুশি হয়েছিল। আর আরেকটা স্পেশাল কানের হচ্ছে এইটা। আমার একটা ছোট্ট ননদ আছে, খুবই ছোট, ওই 10-15 বছরের, এখন ওর 10-15 বছর বয়স, কিন্তু যখন এই কানেরটা এনেছিল তখন ওর মোটামুটি 12 এরকম বয়স ছিল। তো প্রথম স্কুলের পিকনিকে গিয়ে আমার জন্য এটা কিনে নিয়ে এসেছিলো। এত ছোট বাচ্চা, কিন্তু ও বাড়ির প্রত্যেকের জন্য গিফট নিয়ে এসেছিলো, আমার জন্যও এই গিফটটা নিয়ে এসেছিলো, সেই কারণে এই কানেরটা আমি রেখে দিয়েছি। এটা আমার কাছে খুবই একটা আনন্দের আর খুব প্রিয় এই কানের দুটো। এটা আমি আমার কাছে সবসময় রাখবো। ও অত ছোটো হওয়া সত্ত্বেও কিন্তু প্রত্যেকের জন্য গিফট নিয়ে এসেছিলো, সঙ্গে আমার জন্য, আমার মেয়ের জন্যও গিফট নিয়ে এসেছিল। আর এই যে কানের হারটা দেখছো, এটাও আমাকে একজন গিফট করেছিল, সেও আমার খুব প্রিয় মানুষই ছিল, তো সেই কারণে আমি এটা রেখে দিয়েছি। আর মাটির জিনিস আমি খুব পছন্দ করি, সেই জন্য এটা আমি কিনেছিলাম। একটু হারটা, কানেরটা ভেঙে গেছে, তবুও আমি রেখে দিয়েছি, কারণ আমার এই হারটা খুবই পছন্দের একটা। আরেকটা যেটা স্পেশাল তোমাদেরকে দেখাই, সেটা হচ্ছে আমার এই হারটা। এই হারটা আমার খুবই প্রিয়। আমার বর এটা আমাকে একটা ভ্যালেন্টাইন্স ডেতে দিয়েছিল, কলকাতার অঞ্জলি জুয়েলার্স থেকে এটা কিনে এনেছিল। ফার্স্ট ভ্যালেন্টাইন্স ডেতে, মানে আমার বিয়ের পরে যেটা ফার্স্ট ভ্যালেন্টাইন্স ডে ছিল, সেটাতে ও আমাকে এই হারটা দিয়েছিল।
ওই জন্য এটা আমি এখন আমার কাছে রেখে দিয়েছি। এটা আমার খুবই একটা পছন্দের। আর সেকেন্ড ভ্যালেন্টাইন্স ডেতে এটা দিয়েছিল। এখানে তো কিছু ব্যাঙ্গেলস আছে, এগুলো যেগুলো এই জুয়েলারিগুলো, এগুলো হচ্ছে আমার নিজের পছন্দের। আর এই জুয়েলারিটা এটাও আমার কাছে স্পেশাল। কেন স্পেশাল বলছি, কারণ আমার শাশুড়ি মা ঠিক এরকম একটা জুয়েলারি একজনকে গিফট করেছিলেন, কিন্তু আমার ওই জুয়েলারিটা দেখে খুব পছন্দ হয়েছিল। তো তখন মানে একটা মেলাতেই কিনেছিল, তো মেলাটা শেষ হয়ে গিয়েছিল। তো তার পরের বার যখন মেলাটা এসেছিলো তখন এই জুয়েলারিটা আমি কিনেছিলাম। মানে আমি যখন গিয়েছিলাম তখন এই জুয়েলারিগুলো ছিল না, কিন্তু আমার শাশুড়ি মা কিনে আনার পর আমার খুব পছন্দ হয়ে যায়। তো তার পরের বার মেলাতে এটা আমি কিনেছিলাম। এটা আমার খুব পছন্দের একটা জুয়েলারি, খুব ভালো আছে এখনও। এটারও মোটামুটি 10 বছর তো হয়েই গেল, জুয়েলারি কিন্তু ভালো আছে। আর এগুলো সব আমার কালেকশন, আমি নিজে কিনেছি। এই যে কানের সেটগুলো, আর এটা আমার বোনের, কিন্তু ও নেয়নি, সেই কারণে আমার কাছে রয়ে গেছে। এটা একটা কমর বন্ধনী, চোকার। এই যে এই হারটা দেখছো, এই হারটা খুবই প্রিয় আমার মেয়ের। আমার বোন ওকে এটা গিফট করেছিল বলে ওর এটা খুব প্রিয়, তাই তোমাদের সাথে শেয়ার করলাম। আর এই হারটাও আমার কাছ থেকে কিনেছে, ওর প্রথম দেখেই খুব পছন্দ হয়ে গেছিলো আমার মেয়ের, সেই জন্য এটা আমাকে মানে জেদ করে কিনেছে আমার কাছে। আর এই যে কানেরগুলো দেখছো, এই কানেরটাও অনেক পুরনো, প্রায় 8 বছর হয়ে গেল, কিন্তু আমি ফেলিনি কারণ কানেরটা এখনও ভালো আছে। এটা আমার খুব পছন্দের একটা কানের। একটা সিরিয়াল দেখে সেটাতে মানে কানেরটা পছন্দ হয়েছিল, দিয়ে আমি কিনেছিলাম। আর এই যে এই কানপাশাগুলো, এই দুটো সেটই আমার খুব প্রিয়। এই কানপাশাটা আর এইটা ফুল কানটা, দুটো আমার খুব প্রিয়। তোমরাও জানিও কেমন। আর তার মধ্যে এইটাও আমার খুব প্রিয়। এইটা আমার দেখা মাত্রই পছন্দ হয়ে গেছিলো এইটা। তো মোটামুটি এই কিছু স্মৃতি জড়িয়ে আছে আমার কতগুলো জিনিসের ওপর, কিছু কিছু জুয়েলারির ওপর। এই যে এটা একটা মহারাষ্ট্রিয়ান হার, সরি এটা একটা সাউথ ইন্ডিয়ান হার। তো এটা আমি ফ্লিপকার্ট থেকে কিনেছিলাম। আমার একটা খুব পছন্দের হার। তো মোটামুটি এই হলো আমার জুয়েলারি কালেকশন।
কোনটা তোমাদের ভালো লাগলো একটু জানিও। কোনগুলো আমার খুব পছন্দের সেগুলো আমি তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। এটা আমার খুব পছন্দের একটা সেট। এটা আমার একটা দেওর পছন্দ করে দিয়েছিল, মানে ওকে একটা হার আনতে বলেছিলাম, তো ওটা ও নিজের পছন্দ মতো এটা এনেছিল, তো আমার এটা ওই জন্য খুব পছন্দ হয়েছিল। আর এই জুয়েলারিটাও, এই কানেরটাও আমার খুব পছন্দের একটা কানের। এই সেটটাও আমার খুব পছন্দের একটা সেট। আর এই হারটা তোমাদেরকে বললাম যে আমার কেন খুব পছন্দের, কারণ এটা আমার হাজব্যান্ডের ফার্স্ট গিফট আমাকে। প্রত্যেকটা জিনিসের মধ্যে কোনগুলো তোমাদের পছন্দ হলো সেগুলো আমাকে একটু জানিও। কোন জুয়েলারিটা তোমাদের সবথেকে বেশি লেগেছে ভালো, আর যে জুয়েলারিগুলো আমার কাছে স্পেশাল সেগুলোও কেমন লাগলো একটু জানিও।
আছে আমার কাছে আপাতত, আর যেগুলো আছে সেগুলো আমি এখন খুঁজে পাচ্ছি না, পরে পেলে তোমাদের সাথে শেয়ার করব। আসলে আমার জুয়েলারি কেনার সেরকম মানে কোনো অতটাও শখ নেই আমার, মানে বেশিরভাগ শখ হচ্ছে কানের। তো যখন কিছু জুয়েলারি প্রয়োজন হয় তখন কিনি, আর কিছু কিছু তো গিফটও পাই। যে যে জিনিসগুলো আমি এখন খুঁজে পেয়েছি সেই সেই জিনিসগুলো তোমাদের সাথে শেয়ার করব। তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও যে কোন জুয়েলারিটা তোমাদের বেশি ভালো লাগলো। তো এখানেই আমি শেষ করছি। তোমাদের সবার কেমন লাগলো আমার জুয়েলারি কালেকশন এটা জানিও। আর যারা সাবস্ক্রাইব করোনি তারা তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে ফেলো, কারণ সাবস্ক্রাইব করতে কোনো টাকা লাগে না, এটা সম্পূর্ণ বিনামূল্যে। তোমরা যদি সাবস্ক্রাইব করো, সাপোর্ট করো, তবেই এগিয়ে যেতে পারবো আর আরও ভালো ভালো ভিডিও বানানোর উৎসাহ পাবো। তো সকলকে ধন্যবাদ, সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে। ধন্যবাদ। আবার অন্য একটা ভিডিওতে দেখা হবে। এখনের মতো বাই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।